হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি মনির আবারও চলে এসেছি তোমাদের কাছে গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প আলিফ লায়লা থেকে এক সহস্র আরব্য রজনী এই বইটি থেকে গল্পটি বলবো। এবং এই গল্পগুলি খুবই চমৎকার হয়ে থাকে। আজকের গল্পটিও খুবই চমৎকার হবে। তাই তোমরা শেষ পর্যন্ত গল্পটি শুনবে এই আবেদন তোমাদের কাছে করছি। এবং তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে শুরু করছি পরবর্তী গল্প। শাহরজাদ বলে, এখন আপনাকে যে গল্পটা বলতে চাইছি তার নাম হলো তাম্র নগরীর গল্প। আজ পর্যন্ত আপনাকে যেসব গল্প বলেছি এটি হচ্ছে তাদের চেয়ে অনেক ভালো, অর্থাৎ এর কাছে সেগুলি কিছুই নয়। জাহাঁপনার মর্জি হলে গল্পটা কাল রাত থেকে শুরু করতে পারি। দুনিয়াজাদ অস্থির হয়ে বললেন, না না, আজই তুমি শুরু করো গল্পটি। কিছুটা তো বলো, মুচকি হেসে শুরু করলো শাহজাদ। জাহাঁপনা, আল্লাহই রাজার রাজা। কোনো এক সময় এক নগরীতে একটি রাজা রাজত্ব করত। সেই নগরীর নাম। ভোর হয়ে আসছে দেখে গল্প থামিয়ে চুপ করে গেল শাহজাদ। 339তম রজনী। এক সময় দামাস্কাসে রাজত্ব করছেন উমিয়াদ বংশের খলিফারা। সেই বংশে একজন খলিফা ছিলেন, তার নাম হলো আবু আল মালিক বিন মারওয়ান। গুণী ব্যক্তিদের তিনি সম্মান করতেন আপ্যায়ন। দেশ বিদেশের নানান কাহিনী শুনতে তিনি খুব ভালোবাসতেন। এইসব গল্প বলতেন জ্ঞানী গুণী ব্যক্তিরা। ডেভিডের পুত্র আমাদের মালিক সুলেমানের গল্প শুনতেই বিশেষ করে ভালোবাসতেন তিনি। সুলেমানের গুণাবলী, বিচক্ষণতার কাহিনী, মরুভূমির সব রকমের পাশবিক অত্যাচারকে তিনি যে দমন করেছিলেন সেই কাহিনী, জলে স্থলে অন্তরিক্ষে যেসব ইফরিত আর জিন ঘুরে বেড়ায় তাদের কেমন করে যে তিনি বশে এনেছিলেন সেই সব কাহিনী বারবার তিনি শুনতে চাইতেন। একদিন এক ভূপর্যটক তার রাজ্যসভায় এসে উপস্থিত হলেন। এর নাম তালিব বিন সাল। খলিফাকে ইনি নানান কাহিনী শোনালেন। সেই সঙ্গে শোনালেন তামার জ্বালার গল্পটা। গল্পটা এমনই অদ্ভুত যে খলিফা তা বিশ্বাস করতে চাইলেন না। তামার জ্বালাটা কালো ধোঁয়ায় ভর্তি। এই ধোঁয়া নাকি ধোঁয়া নয়, আসলে দৈত্য দানর গায়ের রোঁয়া। এ কি বিশ্বাস করা যায়? খলিফার বিশ্বাস উৎপাদন করানোর জন্য তালেব বিন সাল বলেন, জাহাপানা, আপনি ধার্মিক ব্যক্তি, মহাপ্রাণ, আপনাকে মিথ্যা কথা বলার সাহস আমার নেই। আপনাকে সত্যি ঘটনাই বললাম। অনেককাল আগে সুলেমানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল জিন। তারই শাস্তি স্বরূপ তাকে তিনি ওই তামার জ্বালাটার ভেতরে আটকে রেখেছিলেন। তারপরে মুখটা বেশ ভালো করে এঁটে পশ্চিম আফ্রিকার মাগরিবের বাইরে বিলাপ সাগরে সেই জ্বালাটা ফেলে দেওয়া হয়েছিল। জ্বালাটা তলিয়ে যাওয়ায় আগে কিছু ধোঁয়া বেরিয়ে এসেছিল বাইরে। সেই ধোঁয়া হচ্ছে ইফরিদের জমাট বাঁধা আত্মা। বাতাসের সঙ্গে মিশে গিয়ে আবার সে তার নিজের রূপ ফিরে পেল। খলিফা তো অবাক, এও কখনো হয়? নিজের চোখে দেখতে হবে তো ব্যাপারটা। তিনি তালেব বিন সালকে বললেন, ইফরিদের ধোঁয়ায় ভরা কয়েকটা জ্বালা আমি দেখতে চাই। এটা কি সম্ভব? কি বলো তুমি? সম্ভব হলে আমার সঙ্গে চলো, নিজের চোখে আমি দেখে আসি ব্যাপারটা। তালেব বিন সাল বললেন, ধর্মাবতার, আপনি অযথা কষ্ট করবেন কেন? আপনার আদেশে এখানেই দেখানো যাবে। এর এমন কি কথা? এর জন্য একটু কষ্ট করে আপনাকে একটা চিঠি লিখতে হবে। এই যা, আপনার প্রতিনিধি হিসাবে আমির মুসা মাগরিব প্রদেশে শাসন করছেন, তাকে একটা চিঠি লিখে দিন। লিখবেন, পাহাড় যেখানে শেষ হয়ে সমুদ্রে মিশে গেছে সেইখানে এক টুকরো শুকনো জমি রয়েছে, তারই কাছে সমুদ্রে তামার জ্বালাগুলো রয়েছে। আপনার নির্দেশ পেলে মুসা সেই জ্বালাগুলি আপনার কাছে পাঠিয়ে দেবে। তাহলে তুমি নিজেই যাও, আমার মোহরের ছাপ দিয়ে চিঠি লিখে দিচ্ছি তাকে।
জ্বালাগুলো এখানে নিয়ে আসার ব্যবস্থা করো, লোকজন যা চাই নিয়ে যাও, যাও তাড়াতাড়ি। নিজের হাতে একটা চিঠি লিখলেন খলিফা, তাতে মোহর দিলেন নিজের, তারপর সেটি তুলে দিলেন তালিবের হাতে। তালিব সেটি নিয়ে সোজা চলে গেলেন মুসার কাছে মাগরিবে। যথাযোগ্য সম্মান দেখিয়ে তালিবকে সংবর্ধনা জানালেন মুসা। চিঠিটা খুলে পড়লেন, তারপর সেটি তার ঠোঁট আর মাথায় বুলিয়ে তিনি বললেন, বুঝেছি, মহামান্য ধর্মাবতার খলিফার আদেশ, আমাকে তা পালন করতেই হবে। মুসা তার সেনাধ্যক্ষ আব্দ আল সামাদকে ডেকে পাঠালেন। দুনিয়ার হেন জায়গা নেই যেখানে আব্দ আল সামাদের গতিবিধি ছিল না। বেশ বয়স হয়েছে তার। বংশধরদের জন্য তিনি এখন নিজের জীবনের অভিজ্ঞতা লিখে রাখছেন। অনেক লোমহর্ষক কাহিনীর বিচিত্র অভিজ্ঞতা তার ছিল। আব্দ আল সামাদ হাজির হলে মুসা তাকে বললেন, ধর্মাবতার, বিশেষ একটি দূত এখানে পাঠিয়েছেন সামাদ সাহেব। জিনের আত্মাভর্তি কয়েকটা তামার জ্বালা তার চাই। ডেভিডের পুত্র সুলেমান এই জিনগুলোর আত্মা জ্বালায় বন্দি করে রেখেছিলেন। জ্বালাগুলি নাকে রয়েছে সমুদ্রের তলায়। সেগুলিকে খুঁজে আনতে হবে। মাগরিব প্রদেশের একেবারে শেষ সীমান্তে পাহাড় রয়েছে। সমুদ্রের ঢেউ এসে সেই পাহাড়ের গায়ে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারই পাশে সমুদ্রের ভেতরে ওগুলো নাকি রয়েছে। অনেক দিনই আমি এদেশ শাসন করছি, এদেশের সবই প্রায় আমার জানা, কিন্তু তালিব সাহেব সমুদ্রের যে অংশটার কথা বলছেন তা আমি কোনোদিনই শুনিনি। কোন পথ ধরলে সেখানে পৌঁছানো যাবে তাও আমার অজানা। কিন্তু সারা দুনিয়ায় তো আপনি ঘুরে বেড়িয়েছেন, পৃথিবীর হেন জায়গা নেই যা আপনি জানেন। তালিব সাহেব যে পাহাড় আর সমুদ্রের কথা বলছেন তার আপনিও নিশ্চয় জানেন, তাই না? মুসার কথা শুনে বৃদ্ধ সামাদের কপালের রেখাগুলি কুঞ্চিত হয়ে উঠল। অনেকক্ষণ চিন্তা করে তিনি বললেন, মুসা বিন নুসায়ের, মনে পড়েছে। পাহাড় যেখানে সমুদ্রে মিশেছে সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু ওই বৃদ্ধ বয়সে আমি একা আর সেখানে যেতে সাহস করছি না। ইচ্ছে থাকলেও শক্তিতে কুলাবে না এখন। পথ দুর্গম, পথের ধারে তেষ্টা মেটানোর মতো কোনো পানি নেই। সেখানে পৌঁছতেই লেগে যাবে 2 বছর কয়েক মাস, ফিরতে লাগবে আরও বেশি সময়। অবশ্য সেই ভয়ঙ্কর জায়গা থেকে একেবারেই ফেরা যাবে কিনা সেদিক থেকেও সন্দেহ কম নেই। সে দেশে জীবন্ত মানুষের কোনো চিহ্ন নেই। দাঁড়ে যেমন পাখি ঝুলে পাহাড়ের উপরে, মানুষগুলো সেরকম ঝুলে রয়েছে। বাইরে থেকে কেউ আজ পর্যন্ত সেই শহরে ঢুকতে পারেনি। এই শহরের নাম তাম্র নগরী। কিছুক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ সামাদ আবার বললেন, আমির, আপনার কাছে আমি কিছুই লুকাইনি, লুকাবও না। ও পথ কেবল দুর্গমই নয়, রীতিমতো ভয়ঙ্কর রকমের বিপজ্জনক। পথে একটা মরুভূমি পড়বে। ইফরিত আর জিনেরা সেই পথ আর মরুভূমির পাহারা দিচ্ছে 24 ঘন্টা। আজ পর্যন্ত কোনো মানুষ ও অঞ্চলে বসবাস করতে পারেনি। আমির মুসা, আপনি নিশ্চয় জানেন যে আফ্রিকার পশ্চিম প্রান্ত চিরকালই মানুষের কাছে নিষিদ্ধ স্থান। আজ পর্যন্ত মাত্র 2টি মানুষই সেখানে যেতে সক্ষম হয়েছিল। তাদের একজন হচ্ছেন ডেভিডের পুত্র সুলেমান, আর একজন হচ্ছেন জোড়া সিংহের আলেকজান্ডার। তাদের পরে আর কেউ সেখানে যাননি। জায়গাটা হচ্ছে অনন্ত এক নীরবতার রাজত্ব। ধু ধু করছে মরুভূমি, খাঁ খাঁ করছে বালি। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই বালি তাথই তাথই নৃত্য করছে। কারখানার এক ভয়ঙ্কর নিস্তব্ধতা সেখানে থমথম করছে। আমির মুসা বললেন, সব সত্যি সামাদ সাহেব, স্বীকার করছি ও পথে বিপদ আছে, আপদ রয়েছে, কিন্তু ও সবই তো উপেক্ষা করতে হবে। আপনি যদি যেতে না চান তো আমাকেই যেতে হবে। জাহাপানার নির্দেশ অগ্রাহ্য করলে চলবে না। সামাদ বললেন, আমি ছাড়া আর কেউ বোধ হয় এ কাজ পারবে না। ও দেশে পৌঁছানোর পথ আমারই কেবল জানা রয়েছে। এক কাজ করুন আমির মুসা, সঙ্গে নিন 2000 উট, 1000 বৈবের জল, 1000 খাবার দাবার। বেশি সৈন্য সামন্ত নেওয়ার দরকার নেই। আমরা যে দেশে যাচ্ছি তারা কেউ জীবন্ত মানুষ নয়, তারা সব পেত লোকের বাসিন্দা, ছায়ার মতো ঘুরে বেড়ায়। আমাদের অস্ত্র শস্ত্র ওদের গায়ে লাগবে না। রেগে গেলে ওদের ঠেকিয়ে রাখার শক্তি সৈন্য সামন্ত নেই। তাই ফালতু বেশি অস্ত্র শস্ত্র আর লোকজন নিয়ে গিয়ে লাভ কি? এতে ওরা আরও ক্ষেপে যেতে পারে।
সব গোছগাছ করে নিন, আমি তৈরি থাকব। আল্লাহ আপনার মঙ্গল করুন। 340তম রজনী। পরের দিন রাত্রিতে পুরানো গল্পের জেট টানলেন শাহজাহান। সামাদ চলে যেতেই বেশ ঘাবড়ে গেলেন আমির মুসা। যাই হোক, আল্লাহর নাম নিয়ে সবকিছু গোছগাছ করতে শুরু করে দিলেন। সেনাবাহিনীর বিভিন্ন শাখার অধিনায়ক আর সর্বাধিনায়কদের ডেকে পাঠালেন তিনি। নিজের ইচ্ছে ব্যক্ত করে সকলের সামনেই পুত্র হারুনকে তিনি সিংহাসনে বসালেন। ঠিক হলো, তার অবর্তমানে হারুনই রাজ্য শাসন করবেন। হারুনকে সিংহাসনে বসিয়ে আল সামাদ যা যা বলে গিয়েছিলেন সেই জিনিসপত্র সংগ্রহ করতে লেগে গেলেন মুসা। তার সঙ্গে তালিব বিন সাল আর বিদ্যুৎ সামাদ ছাড়া আর কয়েকজন বাছাই করা যোদ্ধাও চলল। সব জোগাড় যন্ত্র শেষ হলে ভালো দিন দেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লেন। 2000 উটের বিরাট বাহিনী এগিয়ে চলল ধীরে ধীরে। দিনের পর দিন কেটে গেল, মাসের পর মাস। এমনিভাবে কয়েকটি মাস কাটার পরে দল বিশাল একটা বালি সমুদ্রের মধ্যে গিয়ে পড়ল। সে এক নিস্তব্ধ মরুভূমি, যেদিকে তাকাও শুধু বালি আর বালি। কোনো প্রাণেরই চিহ্ন নেই সেখানে। একদিন হঠাৎ দিগন্তরিকার ধারে এক টুকরো চকচকে মেঘের মতো কি জানি একটা জিনিস তাদের চোখে এসে পড়ল। মেঘ না, মেঘের মতো কিছু একটা। উটের মুখ তারা সেই দিকে ঘুরিয়ে দিল। কিছুটা এগিয়ে যেতেই তারা বুঝতে পারলো ওটা মেঘ নয়, চক মেলানো একটা বাড়ি, সাদা উঁচু ইস্পাতের দেওয়াল দিয়ে ঘেরা। 4টি সোনার থামের উপরে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। বাড়ির পরিধি হবে 1010 ফুটের মতো। বাড়িটার গম্বুজ সীসে দিয়ে তৈরি। হাজার হাজার কাক যাতে বসতে পারে সেই জন্য গম্বুজের চারধারে বিরাট একটা কার্নিশ। এখানে তাহলে প্রাণী বলতে কি ওই হাজার হাজার কাক? কাক ছাড়া আর কোনো প্রাণী তো চোখে পড়ছে না। বিশাল পাঁচিলের তলায় প্রধান ফটক, দরজার পাশে একটা ফলক, কালো পাথরের চারধারে সোনার মোটা দাগ। সেই কালো পাথরের ওপর রোমান হরফে কয়েক ছত্রে লেখা। লেখার হরফগুলি কোনো লাল ধাতু দিয়ে তৈরি। রোমান হরফ কেবল সামাদি পড়তে পারতেন। কবিতাটি পড়ে মুসাকে তার অর্থটা তিনি বুঝিয়ে দিলেন। এইখানে প্রবেশ করো, তাহলেই তোমরা রাজেদের কাহিনী কি তা জানতে পারবে। আমার এই গম্বুজের ছায়া একটু বিশ্রাম করেই তারা হাওয়ায় মিশে গিয়েছে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ছায়ার মতো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। মৃত্যুর ঝড়ের সামনে কুটোর মতো উড়ে গিয়েছে তারা। বাণীটার অর্থ বুঝতে পেরে মুসা খুব দুঃখ পেলেন। ফিসফিস করে বললেন, আল্লাহ ছাড়া ভগবান নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে দলবল নিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়লেন মুসা। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বিরাট কালো একটা গ্রানাইট পাথরের মিনার দেখতে পেলেন। মিনারের চারপাশে এত কালো কাক বসেছিল যে দরজার বাইরে থেকে তারা বুঝতেই পারেনি যে ওটি একটি মিনার। স্তম্ভের চারপাশে অজস্র কবর, সমাধিগুলির উপরে একটি বিরাট পাথরের স্তম্ভ। তারই গায়ে রোমান হরফে সোনার পাতে একটি কবিতা উৎকীর্ণ করা রয়েছে। যৌবনের উন্মত্ততা বিকারের ঝোঁকের মতো গেছে কেটে, তথাপি অনেক কিছু আমি দেখিলাম। কদাপি কি ভোলা যায় যৌবনের জয়দীপ্ত বলক্ষিপ্ত দিন? যদিও স্বীকার করি আজ আমি ধূলি মাঝে হয়েছি বিলীন। উন্মাদ যুদ্ধের নেশায় রোষদীপ্ত অসুক্ষর ধ্বনি আজও আমি কান পেতে শুনি। অগ্নিবর্ষী ঝড়ের আবেগে অজগর শহরের করেছি বিনাশ। বারবার ত্রস্ত নরনারী যত সবাই ফেলেছে নিশ্চয়। আমার রথের চাকায় রাজাদের করেছি জবাই, কোনো ক্ষমা করি না। কিন্তু বর্তমানে যৌবনের উদ্দামতা বিকারের স্বপ্ন শুধু বালির চরেতে আঁকা ফেনার অক্ষর। বিবর্ণ বিশীর্ণ যেন মৃত জাদুঘর। মৃত্যু আমাকে করেছে আজকে বন্দি। ব্যর্থ আমার সেনানী, ব্যর্থ ফিকির ফন্দি। হে পথিক শোনো, আমার মৃত্যুর বাণী কান দিয়ে শোনো। কারণ আমার জীবনের কথা সে তো নয় আত্মার করোনা অপচয়। কালই হয়তো এ মাটি বলিতে পারে জঠরের মাঝে আমি যে নিয়েছি তার। কবিতা পড়ছেন সামাদ। মুসা আর তার সঙ্গীদের বুক ভেসে যাচ্ছে চোখের জলে।
সমাধিগুলির সামনে নির্বাক হয়ে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আল্লাহর অভিশাপে বেচারাদের কি কষ্টই না ভোগ করতে হয়েছে। এবারে তারা স্তম্ভটির দিকে এগিয়ে গেলেন। মিনারের নিচেও আবলুস কাঠের একটা বিরাট দরজা। সেই দরজার গায়েও আরেকটি সোনার পাতে রোমান হরফে উৎকীর্ণ হয়ে রয়েছে মহাকালের নামে, সেই পরম শক্তিমানের নামে, সেই চিরস্থিতিশীল পরমেশ্বরের নামে। বলছি, তোমরা যারা এই পথে এসেছো, তোমাদের বলছি, তোমরা কোনোদিন আয়নার দিকে তাকিও না। তোমাদের একটি নিঃশ্বাসই তাকে ভেঙে টুকরো টুকরো করতে পারে। মায়াটাই মানুষের পা মস্কানোর ফাঁদ। আমার শক্তির কথা তোমাদের বলি। আমার ঘোড়া ছিল 10,000, তাদের সহিত ছিল বন্দি রাজার দল। আমাকে আনন্দ দেওয়ার জন্য হারেমে আমার ছিল 1000টা অনুরা রাজকুমারী। তাদের কুচগুলি চাঁদের মতো মিষ্টি। সারা বিশ্ব থেকে আমি তাদের সংগ্রহ করেছিলাম। পূর্ব আর পশ্চিম আমার কাছে মাথা নত করেছিল সবাই। ভেবেছিলাম আমার ক্ষমতা অনন্ত। তারপর যিনি অজর অমর, সেই তার কাছে থেকে আমার ডাক এলো। আমি আমার হাজার হাজার সেনানীদের ডাকলাম আমার অধীনস্থ শ্রেষ্ঠ রাজন্যবর্গকে। তাদের সামনে আমার পোশাকার খুলে দিয়ে বললাম, আমার এই পাহাড় প্রমাণ সোনা দানা হীরা মুক্তা তোমরা সব নিয়ে যাও। প্রতিদানে আর একটা দিন কেবল আমাকে বাঁচিয়ে রাখো। মাটির দিকে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল তারা। আমার মৃত্যু হলো, মৃত্যু এসে অধিকার করল আমার সিংহাসন। সামাদের কবিতা পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকলেই ফুঁপিয়ে কেঁদে উঠল। হৃদয়ে রুদ্ধ বেদনা, কান্নার স্রোতে দুনির্বার বেগে এলো বেরিয়ে। অনেকক্ষণ কান্নার পরে চোখের জল মুছে একজন একজন করে ভেতরে ঢুকলাম সবাই। বিরাট বিরাট হলঘর শূন্য, আদিগন্ত নিস্তব্ধতা মধ্যে নিঃসাড়ে পড়ে রয়েছে। কয়েকটা এরকম হলঘর পেরিয়ে সব শেষে তারা একটি বড় সাজানো গোছানো ঘরে এসে দাঁড়ালেন। এ ঘরখানা বেশ বড়, অন্য ঘরগুলির চেয়ে অনেক বড়। এখানে বিরাট একটা টেবিল পাতা। টেবিলটি চন্দন কাঠের। টেবিলের ঠিক মাঝখানে ছোট্ট একটি গাথা উৎকীর্ণ হয়ে রয়েছে। এই টেবিলের চারপাশে একদিন অনেক শকুনি রাজারা বসে থাকত। তাদের সঙ্গে বসে থাকতো কানা রাজার দল। এখন তারা সবাই অন্ধকারে শুয়ে আছে। এখন তারা কেউ আর উঠতে পারে না, এখন কেউ আর পায় না দেখতে। ধাঁধা লাগে মুসা, এ কবিতার অর্থ কি, এর উদ্দেশ্যটাই বা কি? এক টুকরো চামড়া বার করে কয়েকটা লিখে নিলেন তিনি। তারপর প্রাসাদ ত্যাগ করে তাম্র নগরীর দিকে যাত্রা করলেন। ভোর হয়ে আসছে দেখে গল্প বলা থামালো শাহজাহান। 341তম রজনী। পরের দিন রাত্রিতে আবার শুরু করলো শাহজাহান। 3 দিন ধরে একটানা চলছেন তারা। তৃতীয় দিন বিকালের দিকে দিক চক্রবালের কাছাকাছি একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল তাদের। দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন তারা। একটা ঘোড়া সাওয়ার চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সূর্যাস্তের লাল রং তার গায়ের উপরে পড়ে চকচক করছে। কিছুটা এগিয়ে গিয়ে বোঝা গেল ওটা একটা মূর্তি, উঁচু বেদির উপরে বসানো। ঘোড়া সাওয়ারের ডান হাতে বিরাট একটা তরোয়াল, লোহার তরোয়াল, শুদ্ধ হাতখানা জামার উপরে তোলা। এই তরোয়ালের উপর শেষ সূর্যের আলো পড়ায় দূর থেকে লাল দেখাচ্ছিল। দূরে দিকচক্রবালে তখন লাল আলোর ফুলঝুরি ধরেছে। ধীরে ধীরে তারা মূর্তিটার কাছে এসে পৌঁছলেন। বেদি, ঘোড়া আর তার সাওয়ার সবকিছুই তামার পাতে তৈরি, একমাত্র তরোয়ালটাই যা লোহার। বেদির উপরে একটি বয়েত লেখার ধরনটি দেখলে বুকটা ছাত করে। এই নিষিদ্ধ দেশে যদি তুমি পথ হারিয়ে ফেলো, তাহলে সর্বশক্তি দিয়ে তুমি আমাকে ধাক্কা দাও। সেই ধাক্কা খেয়ে যেদিকে আমি মুখ করে দাঁড়াবো, সেইটি তোমার পথ। মুসা এগিয়ে গিয়ে মূর্তিটার গায়ে একটা ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে মূর্তিটা ঘুরে তারা যেদিকে এগোচ্ছিল তার ঠিক উল্টো দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। আব্দ আল সামাদ ভুল পথে যাচ্ছিল। মূর্তির নির্দেশিত পথটাই যে আসল পথ তা তিনি বুঝতে পারলেন। নির্দিষ্ট পথে আবার তারা চলতে শুরু করলেন। চলছেন একটানা অনেক দিন ধরে তারা চলছেন।
পথে পড়ল বালি আর বালি, চারিদিকে চুপচাপ। সেই নিস্তব্ধতার ভিতর দিয়ে এগিয়ে চললেন তারা। নেই কোনো জীবন্ত প্রাণী, সবুজ পান্থ পাপড় দূরস্থান, এক মুঠো সবুজ ঘাসও কোথাও চোখে পড়ল না। তবু তাদের হাঁটার বিরাম নেই, তবু তারা চলছেন চলছেন চলছেন। বেশ কিছুদিন চলার পরে একদিন রাত্রি শেষে তারা বিশাল একটা কালো পাহাড়ের সামনে এসে দাঁড়াল। সেই পাহাড়ের গায়ে একটা অদ্ভুত প্রাণী, কে বা কারা তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। প্রাণীটার আধখানা মাটির তলায় পোতা, বাকি অর্ধেকটা মাটির উপরে। উপরের চেহারা ভয়ঙ্কর একটা দৈত্যর মতো। মনে হলো দুজকের কোনো শয়তান সম্ভবত অনন্তকাল ধরে এই জীবটাকে শাস্তি দিচ্ছে। দুটো কালো রঙের পাখনাও রয়েছে তার। চারটি হাত, তার দুটো হাত সিংহের থাবার মতো, বড় বড় নখ বেরিয়ে রয়েছে। মাথাটা দেখতে গাধার মতো, তার উপরে কালো কালো কোকড়া চুল ঝোড়ো হাওয়ায় দুলছে। ভাটার মতো চোখ দুটো জল জল করছে, মাথার দুপাশে দুটো লম্বা লম্বা শিং। চোখের ভুরু দুটো পাগলা ষাঁড়ের ভুরুর মতো দেখতে। জীবটার চোখ তিনটে, তাদের মধ্যে একটা দুটো ভুরুর মাঝখানে স্থির হয়ে বসে রয়েছে। শিকার ধরার আগে চিতাবাঘ যেমন করে তাকায়, এই চোখটার দৃষ্টি সেই রকম ভয়ঙ্কর। রংটাও তার সবুজ, কিন্তু সেই জীবটার দেহের রং একেবারে কালো মিশমিশি। শরীরটা বিরাট একটা তাল গাছের মতো। মুসার দলকে সামনে দেখে দৈত্যটা গর্জন করে শেকল ছেঁড়ার চেষ্টা করল। ভাগ্যিস দৈত্যটাকে কালো পাথরের দেওয়ালে শেকল দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, তা না হলে শেকল ছিঁড়ে সে একটা কি কাণ্ড করে বসত। শেকল ছেঁড়া আপ্রাণ চেষ্টা করত সে, আর তা না ফিরে আত্মনাদ করছে দারুণ। মুসার দল তো ভয়ে বিস্ময়ে যেখানে তারা দাঁড়িয়েছিলেন সেইখানেই দাঁড়িয়ে রইলেন, এক পাও আর এগোতে সাহস করলেন। সামাদকে জিজ্ঞাসা করলেন, মুসা, এই দৈত্যটার কি হয়েছে, আপনি কিছু জানেন? ওকেই জিজ্ঞাসা করুন না, মনে হচ্ছে কিছু জিজ্ঞাসা করলে ওর জবাব দেবে। আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞাসা করছি। এক মুহূর্ত দেরি না করে সামাদ কিছুটা এগিয়ে গিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, দিন দুনিয়ার মালিক পরমেশ্বর আল্লাহ এই জগতের সব দৃশ্য অদৃশ্য বস্তু সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন তিনি। আল্লাহ নামে তোমাকে অনুরোধ করছি, আমি যা যা তোমাকে প্রশ্ন করছি তুমি তাদের জবাব দাও। তুমি কে, কি তোমার পরিচয়, কতদিন তুমি এইখানে এইভাবে শাস্তি পাচ্ছ? প্রশ্নগুলি শুনে কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠল দৈত্যটা। তারপরে সে বলল, আমার নাম দাইস বিন আল আমাস, আমি ইবলিসের একজন ইফরিত, জিনের বাবা। আমি অদৃশ্য কোনো শক্তি আমাকে এখানে বেঁধে রেখেছে, অনন্তকাল ধরে আমার এই শাস্তি ভোগ চলবে। সমুদ্রের রাজা একসময় এই দেশ শাসন করতেন। লাল পাথরের একটি মূর্তি তাম্র নগরী পাহারা দিত। মূর্তিটাকে আমি দেখাশোনা করতাম, থাকতামও তারই ভেতর। নানান দেশ থেকে কাতারে কাতারে মানুষ আসতো আমার দৈববাণী শুনতে। আমি ছিলাম সমুদ্রের রাজার একটি সামন্ত। ডেভিডের ছেলে সুলেমানের ফারমান অমান্য করে অনেক জিনই বিদ্রোহ ঘোষণা করেছিল। সমুদ্রের এই রাজা সেই জিনদের দলপতি হয়েছিলেন। আসলে এই রাজা কোনোদিনই জিনেদের প্রভু ছিলেন না। জিনদের প্রভুর সঙ্গে এই রাজার একদিন প্রচণ্ড লড়াই হলো। এই লড়াইয়ে রাজা আমাকে তার প্রধান সেনাপতির পদ বরণ করলেন। লড়াইটা অকারণে শুরু হয়নি, এর পেছনে যে কারণটা ছিল সেটাই আমি বলছি। সমুদ্রে রাজার একটি পরমা সুন্দরী কন্যা ছিল, তার রূপের কথা ছড়িয়ে পড়েছিল দুনিয়ার সর্বত্র। একদিন সুলেমানের কানেও সেই সংবাদটা পৌঁছল। সুলেমানের বিবি ছিল অনেক, কিন্তু তাতে কি হয়েছে? বিবির ভাঁড়ারে আরও একটি রত্ন সংগ্রহ করার বাসনা হলো তার। রাজার মেয়েকে শাদী করার প্রস্তাব দিয়ে তিনি একদিন দূত পাঠালেন। দূতের হাতে শাদী প্রস্তাব ছাড়া আর দুটি নির্দেশ ছিল। একটি হলো সেই লাল পাথরের মূর্তিটা ভেঙে ফেলতে হবে, দ্বিতীয়টি ছিল আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই, আর সুলেমানই হচ্ছেন সেই আল্লাহর প্রেরিত একমাত্র ধর্ম প্রচারক। এই দুটি নির্দেশ তাকে মেনে নিতে হবে। দূতের কাছ থেকে এই নির্দেশ পেয়ে সমুদ্রের রাজা তার সমস্ত
উজিরদের ডাকলেন, সেই সঙ্গে ডাকলেন আমাকে। আমরা সবাই জমায়েত হলে তিনি বললেন, সুলেমান আমাকে সাবধান করে দিয়েছে, ভয় দেখিয়েছে আমাকে। তার প্রথম নির্দেশ, তার সঙ্গে আমার মেয়ে শাদী দিতে হবে। তার দ্বিতীয় নির্দেশ, জিনদের সেনাপতি দাইস দিন আল আমার যে পাথরের মূর্তির ভেতর থাকে সেই মূর্তিটা ভেঙে ফেলতে হবে। এবার তোমরাই বলো এই নির্দেশ আমি মানব কি মানব না। উজিররা বললেন, জাহাপানা, আপনি সুলেমানকে মোটেই ভয় পাবেন না। আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, আমাদের সৈন্য সব ওর মতো শক্তিশালী। রাজা আমার দিকে তাকালেন। আমি বললাম, জাহাপানা, আদেশ দিন এই দূতটাকে ধরে আমি উত্তম মাধ্যম দিয়ে দিই, তাহলেই সুলেমানের চিঠির উপযুক্ত জবাব দেওয়া হবে। আমার কথা মতোই কাজ হলো। ভালো করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হলো দূতকে। যা বেটা, তোর মালিককে সব বলিস, যা। অপমানিত দূত সুলেমানের কাছে ফিরে গেল। দূত অবাধ্যতাকে অপমান করার নীতি সভ্য সমাজে কোথাও নেই। দূতের কাছে সব শুনে সুলেমান প্রচণ্ড আক্রোশে ফেটে পড়লেন। চোখ দিয়ে তার আগুন বেরোতে লাগল। সেই সঙ্গে সমস্ত সৈন্যবাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিলেন। তার সৈন্যদের ভেতরে মানুষ ছিল, জিন ছিল, এমনকি পশু পাখি ছিল। মানব সেনানীর ভার দিলেন আসফ বিন বারখিয়ার হাতে। ইফরিদের রাজা দিমারিত সমস্ত জিন সৈন্যদের পরিচালনার ভার নিলেন। সেই সঙ্গে নিলেন পশু আর পাখিদের দায়িত্ব। সমগ্র আর বিচিত্র সেনাবাহিনীর সর্বময় দায়িত্ব নিলেন সুলেমান নিজে। তার সেই বিরাট বাহিনীতে জল, স্থল, অন্তরিক্ষ এই তিনটি দলে ভাগ হয়ে গেল। তারপর শুরু হয় যুদ্ধযাত্রা। 4 সারিতে পশুদের সেনাবাহিনী সাজানো হলো পাশাপাশি। বড় বড় পাখিরা উঠতে লাগলো মাথার উপর। আমাদের সৈন্যদের গতিবিধি গুপ্তচরের মতো আকাশ থেকে দেখে নিল তারা। সুযোগ পেলেই পাখিগুলো একবার ছো মারার ভঙ্গিতে নিচে আসে তীরের মতো। তারপরে আমাদের সেনানীদের কারো কারো চোখ খুবলে নিয়ে আবার উড়ে যায় আকাশের ভেতর। তারপর এগিয়ে এলো মানব বাহিনী, সকলের শেষে জিন। সর্বাধিনায়ক সুলেমান তার ডান দিকে রাখলেন উজির আসফ বিন বারখিয়া, আর বাঁয়ে নিলেন ইফরিতের রাজা দিমিপতকে। সঙ্গে সুলেমান চললেন সোনা দিয়ে মোড়া পাথরের সিংহাসনের উপরে চেপে। সকলের মাঝখানে 4টি হাতি টেনে নিয়ে চলল তার সিংহাসন। শুরু হলো যুদ্ধ। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড কোলাহল। বেজে উঠল দামামা আর কাড়া নাকড়া। অশ্বারোহীরা ঘোড়ায় চড়ে ছুটে এলো। সে শব্দের সঙ্গে মিশে গেল জিনদের চিৎকার। কর্কশ আওয়াজ শুনে শিকারী পাখিরা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে শত্রু সেনাদের উপর। বাঘ, সিংহ, চিতা, হায়নারা ছুটে এসে আমাদের সৈন্যদের মুখে করে ধরে নিয়ে গিয়ে বসে বসে পড়মড় করে চিবোতে লাগলো তাদের হাড়। লক্ষ লক্ষ মানুষের পায়ের দাপাদাপিতে মাটি উঠল কেঁপে। লক্ষ লক্ষ পাখির পাখার ঝাপটায় আকাশটা ফালাফালা হয়ে গেল। আহতদের আর্তনাদে খানখান হয়ে গেল আকাশ বাতাস। সে এক বিভৎস দৃশ্য মনে হলো, যেন সারা দুজকই নেমে এসেছে পৃথিবীর। বিদ্রোহী জিনদের সেনাপতি আমিও আমার সৈন্যদের যুদ্ধ করতে আদেশ দিলাম। আমার সৈন্যরা দিমিরাত পরিচালিত জিনদের উপর ঝাঁপিয়ে পড়ল। সামনে থেকে সেনাবাহিনী পরিচালনা করলাম আমি। ভোর হয়ে আসছে দেখে চুপ করলো শাহজাহান। 342তম রাতে। পরের দিন আবার শুরু করলো শাহজাহান। আমি ভাবলাম সুলেমানকে খুঁজে বার করে নিজের হাতে তাকে শেষ করে ফেলব। যেই তার কাছাকাছি গেছি, অমনি সুলেমান তার আগ্নেয়গিরির মতো মুখ্য বদন করে আগুনের গোলা ছুঁড়তে লাগলো। তার উপরে শোঁ করে লাফিয়ে পড়ব বলে আমি আকাশের অনেক উপরে উঠে গিয়েছিলাম। আগুনে গোলার হালকা আমাকে নিচে নামিয়ে আনলো। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। জ্বলন্ত কয়লা লেগে আমার সারা শরীরটা জ্বলতে লাগলো। জ্বলন্ত কয়লার গোলা ঝাঁকে ঝাঁকে এসে পড়তে লাগলো আমাদের সৈন্যদের। এভাবে কতক্ষণ যুদ্ধ করা যায় বলো? তবু আমি হাল ছাড়িনি। আপ্রাণ লড়তে লাগলাম সৈন্যদের নিয়ে। কিন্তু সুলেমানের সৈন্য এত বেশি আর এত বিচিত্র ধরনের যে পিছু হটা ছাড়া আমাদের আর উপায় রইল না। সৈন্যদের পিছু হটার নির্দেশ দিলাম আমি।
আর সঙ্গে সঙ্গে জিন দিয়ে সুলেমান আমাকে ঘিরে ফেললেন। আমাদের অনেকেই একেবারে মারা গেল, অনেকেই জানোয়ারদের পায়ের চাপে চ্যাপ্টা হয়ে গেল। সুলেমানের পাখিরা আমাদের সৈন্যদের মধ্যে অনেকেরই চোখ নিল খুবলে, মাংস খেলো ছিঁড়ে খুলে। আর সে সঙ্গে আমিও প্রাণপণ শক্তি উড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। প্রায় 3 মাস পালিয়ে বেড়ানোর পরে ধরা পড়লাম আমি। শাস্তি স্বরূপ তারা আমাকে এই কালো পাহাড়ের গায়ে শক্ত করে বেঁধে রাখল। এ শাস্তি আমাকে চিরকালই ভোগ করতে হবে। আমার সৈন্যদের ধোঁয়ায় রূপান্তরিত করে তামার জ্বালার ভেতরে বন্দি করে রাখা হলো। সেই জ্বালাগুলির মুখ ভালো করে এঁটে সুলেমান তার নিজের সিলমোহরের ছাপ দিয়ে দিলেন। তারপর সে সকলকে সমুদ্রের গর্ভে ফেলে দেওয়ার দিলেন নির্দেশ। সেই সমুদ্রের ঢেউ তাম্র নগরীর প্রাচীরে এসে ক্রমাগত ধাক্কা খাচ্ছে। যুদ্ধে পরাজিত হওয়ার পর থেকেই আমার এই অবস্থা। এই দেশের আর সকলের নসিবে কি ঘটছে তা আমি জানি না, তবে তাম্র নগরীর ভেতরে গেলে কাউকে না কাউকে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তারাও হয়তো আমারই মতো বন্ধু। তাদের সঙ্গে দেখা হলে নিশ্চয়ই তোমরা তাদেরও কাহিনী শুনতে পাবে। কাহিনী শেষ করে দৈত্যটা প্রচণ্ড বেগে গা ঝাড়া দিল। সেই শব্দে চারপাশে বিরাট একটা আলোড়ন জেগে উঠল। ভয় পেয়ে মূসা তার দলবল নিয়ে একটু পিছিয়ে গেল। দৈত্যটার কাহিনী শুনে মূসার একটি দয়াও হয়েছিল, হয়তো বাঁধনটা তার খুলেও দিতেন তিনি, কিন্তু তার এই বর্বর ব্যবহারে তার মায়া নষ্ট হয়ে গেল। দৈত্যটাকে পেছনে ফেলে তারা তাম্র নগরীর দিকে যাত্রা করে। ওই তো কাছেই তাম্র নগরী, আর মিনারের স্তম্ভের প্রাচীরের গায়ে সূর্যের অজস্র লাল রং ছড়িয়ে পড়েছে। দ্রুত পায়ে এগিয়ে গেলেন তারা। তাম্র নগরীতে পৌঁছবার আগেই অন্ধকার নেমে এলো। তারপর এলো রাত। সমস্ত নগরীটি নিস্তব্ধ অন্ধকারে থমথম করছে। কি যেন একটা ভয়ে তাদের গায়ে কাঁটা দিয়ে করা উচিত পরামর্শ করলেন। তারপরে ঠিক হলো রাত্রিতে নগরীতে প্রবেশ করে কাজ নেই, ভোর হলেই না হয় যাওয়া যাবে। তাই হলো। সিং দরজার কাছে তাঁবু খাটিয়ে সকলেই শুয়ে পড়লেন। পথশ্রমিক ক্লান্ত হওয়ার ফলে শোয়া মাত্রই সবাই গভীর নিদ্রায় ঢলে পড়ল। ভোরের আলো সবেমাত্র ফুটে উঠেছে। সবাইকে জাগিয়ে দিলেন মূসা। তাড়াতাড়ি সব কিছু বেঁধে ছেদে রওনা হলো দরজা। যে কোনো একটি দরজা দিয়ে ভেতরে চলে। ভোর পেরিয়ে সকালে গিয়ে এলো। চারপাশে আলো ঝলমল করছে। সেই আলোতে তাম্র নগরীর তামির পাঁচিল দেখা গেল। কি চমৎকার ঝকমক করছে। দেখলেই মনে হবে এইমাত্র যেন পাঁচিলটা কারখানা থেকে তৈরি হয়ে এসেছে। খুব উঁচু পাঁচিল, চারপাশে পাহাড়টাকে আড়াল করে রেখেছে। পাহাড়ের সঙ্গে তামার পাতগুলি বেশ শক্ত করে আঁটা। হঠাৎ দেখলে মনে হবে ওটা পাহাড়েরই একটা অংশ। প্রযুক্তিবিদ্যার এমন নিখুঁত কাজ আগে কেউ দেখেনি। অবাক বিস্ময়ে সবাই সেই পাঁচিলের দিকে তাকিয়ে রইল। কিন্তু দরজা কোথায়? তাজ্জব ব্যাপার। সকলের চোখই দরজা খুঁজতে ব্যস্ত। সেই দরজার অনুসন্ধানে পাঁচিলের পথ দিয়ে সবাই হাঁটতে লাগলো। ভেতরে ঢোকার পথ নিশ্চয় কোথাও না কোথাও রয়েছে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কাকস্য পরিবেদন কোনো দরজাই মিলল না। নিদেন পক্ষে একটা আধটা ফোকর পেলেও চলতো, তাও চোখে পড়ে না কারো। এত বড় একটা নগরী, এখানে একটা প্রাণীকেও তারা ঢুকতে বা বেরিয়ে আসতে দেখল না। সত্যিই বড় আশ্চর্য ব্যাপার। এদিকে বেলা বাড়তে লাগলো, অথচ নগরীর ভেতর থেকে আওয়াজ নেই। জীবন্ত প্রাণী থাকলেই কিছু না কিছু একটা শব্দ, কিন্তু এখানে সেরকম একটা শব্দও তাদের কানে এলো না। নিজেদের পায়ের শব্দ আর কথা বলার শব্দ ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। কিন্তু মূসা হাল ছাড়ার পাত্র নয়। সকলকেই তিনি উৎসাহ দিতে লাগলেন, আগে চলো, আগে চলো। চলতে চলতে এগিয়ে এলো বিকাল। তারপরে এক সময় তাও গড়িয়ে গেল। সামনে সেই নিশ্ছিদ্র তামার প্রাচীর। মনে হলো যেন পৃথিবী ফুঁড়ে তাদের সামনে উঠে দাঁড়িয়েছে। এর না আছে আদি, না আছে অন্ত। সন্ধ্যার অন্তরালে একটা ঐতিহাসিক ছায়া যেন তাদের পথ রোধ করে দাঁড়িয়েছে। ধীরে ধীরে নেমে এলো রাত্রি। বিশ্রাম করার জন্য সবাইকে নির্দেশ দিলেন মূসা। আগের দিনের মতো তারা তাঁবু খাটিয়ে
সবাই ঘুমিয়ে পড়লেন। একা জেগে রইলেন কেবল মুসা। ভাবতে লাগলেন এহেন পরিস্থিতিতে কি করবেন তিনি, কি করা উচিত। যেমন করে হোক ভেতরে ঢোকার পথটা একটা খুঁজে বার করতেই হবে। সৈন্যদের উপরে তাঁবু রক্ষার ভার দিয়ে সামাদ আর তালিব বিনকে নিয়ে তিনি পাহাড়ে ওঠার জন্য রওনা হয়ে গেলেন। দেখতে হবে ভেতরে কি রয়েছে, চারপাশটা একবার দেখা দরকার। কেন ভেতরে ঢোকার পথ পাওয়া যাচ্ছে না তাও খুঁজে বার না করলে আর চলছে না। রাত্রি শেষ হতে চলল দেখে গল্প বলা থামিয়ে দিল শাহজাহান। 343তম রজনীতে আবার শুরু করলো শাহজাহান। শটান পাহাড়ে উঠে গেলেন তিনজন। চারপাশে একেবারে নিটল কালো অন্ধকার। তার ডানা মেলে চুপচাপ বসে রয়েছে। সেই দুকুল প্লাবনী অন্ধকারে চোখগুলি থিতিয়ে নিতে সময় গেল তার। হঠাৎ পূর্ব দিক থেকে একটা জোরালো আলো এসে পড়ল। দেখা গেল পাহাড়ের পেছন থেকে চাঁদ উঠছে। দেখতে দেখতে চাঁদটা পাহাড়ের উপরে উঠে এলো। এবার পাহাড় আর সমতল সবই ভরে গেল অপরূপ একটি রূপলি আলোতে। সেই আলোয় তাম্র নগরীর ভেতর তাকালেন তারা। যা দেখলেন তাতে তাদের চোখ আপাতত হয়ে উঠল বিস্ময়ে, বিস্মিত, হতবাক হয়ে গেলেন। এ যেন এক স্বপ্নময় শহর। সারা শহর চাঁদের আলোতে ভেসে যাচ্ছে। অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। সেই আলোকে তারা দেখতে পেলেন বড় বড় প্রাসাদ আর তাদের গম্বুজগুলি সারা শহর ছড়িয়ে রয়েছে। কি সুন্দর তাদের গঠন ভঙ্গিমা। দেখা যাচ্ছে বড় বড় প্রাসাদের ছাদ আর আলিঙ্গন। শহরের মাঝখান দিয়ে বেশ বড় একটা খাল যাচ্ছে বয়ে। তার দুপাশে অজস্র সবুজ গাছের সারি। সেই সব গাছের ছায়ার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে খালের জল বয়ে চলেছে। প্রাচীরের বাইরে সমুদ্র। দূর থেকে দেখতে লাগছিল অনেকটা ধাতুর পাহাড়ের মতো। তামার প্রাচীর, বাড়ির ছাদ, সমুদ্র, খাল আর পশ্চিমের পাহাড়ের ছায়া সব মিলিয়ে ওই চাঁদের আলোয় রাত্রের মিঠে হওয়ায় এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেছে। সেই আলোতে বিস্তীর্ণ সমাধিক্ষেত্র নিঝুম হয়ে পড়ে রয়েছে। কোনো মানুষ নেই, মানুষের কোনো চিহ্ন ওখানে নেই। সমাধিক্ষেত্রের উপরে তামার ঘেরা টোপ, পাথরে কুঁদা অশ্বরোহীর বিরাট মূর্তি, আকাশের পাখি, বিরাট বিরাট প্রাসাদ যেন কোনো এক মায়ামন্ত্র বলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাদুড় বা পেঁচা তারাও বোধহয় এই বিশাল স্তব্ধতাকে এড়িয়ে চলেছে। তাম্রনগরী সুপ্ত, এ ঘুম বোধহয় আর ভাঙবে না তার। এক অভিশপ্ত ঘুম। সবই দেখলেন মুসা, কিন্তু কিছুই বুঝতে পারলেন না তিনি। সঙ্গীদের নিয়ে নিচে নেমে এলেন তিনি। পাহাড় থেকে নেমে আবার তারা প্রাচীরের সামনে এসে থামলেন। প্রাচীরের দিকে তাকাতেই 4টি উৎকীর্ণ লিপি চোখে পড়ল তাদের। এগুলিও হরফ ও রোমান। শেখ আবদ সামাদ লিপিগুলো একটি একটি করে পড়ে তাদের অর্থ বুঝিয়ে দিলেন সবাইকে। প্রথম কবিতাটি পড়লেন সামাদ। হে মানুষের সন্তান, তোমরা কেবল ভবিষ্যতের সঙ্গে ভবিষ্যৎ যোগ করে দিচ্ছ, কিন্তু মৃত্যুর ধূসরতা, শূন্যতা তোমাদের সমস্ত সঞ্চয় নষ্ট করে দিচ্ছে। সকলের উপরে এক প্রভু রয়েছে। তিনি সৈন্যবাহিনীকে বাঁচিয়ে রেখেছেন। রাজচক্রবর্তীদের জন্য তিনি ছোট ছোট অন্ধকারে কুটির ঠিক করে দিয়েছেন। রাত্রির অন্ধকারে তারা সব ধূলিসজ্জা থেকে উঠে সব একাকার হয়ে। বুকের বেদনা চেপে রাখতে পারলেন না মুসা। বলে উঠলেন, উহ, কি নিষ্ঠুর! আত্মা অবিনশ্বর। এই দুনিয়ায় আল্লাহর চোখে সবই সমান, কিন্তু আত্মাকে তো ঘুম পাড়িয়ে রাখা যায় না। সে জাগবেই। সত্যি বলছি সামাদ সাহেব, বয়সটি আমার মনে গেঁথে গেল। দ্বিতীয় কবিতাটি পড়লেন সামাদ। হে মানুষের সন্তান, চোখের উপরে তোমরা হাত চাপা দাও কেন? ভয়ে ভয়ে তুমি এই পথে খেলা করো কেন? এই পথই তো তোমাকে আরেকটি ঠিকানায় নিয়ে যাবে। সেই রাজারা আজ কোথায়? কোথায় সেই সব বলদীপ্ত মানুষগুলি? হে মানুষের সন্তান, সেই ইরাকের প্রভু আজ কোথায়? কোথায় আজ সেই ইস্পাহানের সম্রাট? এই কবিতাটি বড় ভালো লাগলো মুসার। তৃতীয় কবিতাটি পড়তে লাগলেন সামাদ। হে মানুষের সন্তান, পথের উপরে অপরিচিত একটি মানুষকে তুমি দেখতে পাচ্ছ। তুমি তাকে ডাকলে সে থামল না। সেই তো তোমার জীবন। এখন সে ভারত আর চীন সম্রাটের সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে ছুটছে।
সিনহা আর নুরিয়া সম্রাটের সঙ্গে তার যে জরুরি দরকার, তারা তো তোমারই মতো। দুনির্বার কোনো এক নিঃশ্বাসের ঝড় পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়েছে নিচে। হঠাৎ চিৎকার করে ওঠেন মূসা। কোথায় গেল সেই নুবিয়া আর সিনহার সুলতানরা? সব শেষ হয়ে গিয়েছে তাদের। এক দুনির্বার ঝড়ের প্রভুত্বের শিকড় থেকে নিচে গড়িয়ে পড়েছে তারা। শেষ কবিতাটি পড়তে শুরু করলেন সামা। হে মানুষের সন্তান, কৃষাঙ্গী মৃত্যু তোমার কাঁধের উপরে পাখির মতো বসে রয়েছে। তোমার সুরার পেওয়ালার দিকে তাকিয়ে রয়েছে তোমার প্রিয়ার কুযুগের দিকে। বিশ্বের চাতুরির জালে ধরা পড়েছে তুমি, আর মাকড়সা তোমারই পেছনে ওত পেতে বসে রয়েছে। শূন্যতাই এই মাকড়সার আরেকটি নাম। পাহাড়ের শিকড়ের মতো যাদের আশা ছিল উঁচু, তারা আজ কোথায়? তারা পেঁচার আগে থাকতো কবরখানায়, আজ তারা প্রাসাদের বাসিন্দা। অন্তরে বেদনা চোখ দিয়ে উপচে পড়ল মূসা। চোখ দুটো দিয়ে তার জল ধারা গড়িয়ে পড়ল। কপাল টিপে মুখ নিচু করে আপনার মনেই তিনি বললেন, হে জন্ম মৃত্যুর নিয়ন্তা, মেরেই যদি ফেলবে তাহলে অযথা আর মানুষের জন্ম দিলে কেন? আমরা তুচ্ছ মানুষ, পরম পিতা আল্লাহ আমাদের আসল ঠিকানা। এই প্রশ্নের জবাব কি হবে একমাত্র তিনিই জানেন। আমাদের কাজ কেবল তার আরাধনা করা, তার নির্দেশ বিনা অভিযোগে মেনে নেওয়া। সঙ্গীদের সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এলেন মূসা। তাঁবুতে ফিরে নির্দেশ দিলেন সেনানীদের, এখনই দুখানা মই তৈরি করে সেই মই বেয়ে আমরা তামার প্রাচীর টপকে ভেতরে যাব। একখানা মই থাকবে বাইরে, সেটা দিয়ে উঠবে, একটা থাকবে ভিতরে, সেটা দিয়ে নামবে। সেনানীরা সঙ্গে সঙ্গে পাহাড় থেকে কাঠ কেটে নিয়ে এলো, ফালা ফালা করলো কাপড়। সেই ফালা কাপড় আর কোমর বন্ধনী দড়ির মতো নিল। সেই সঙ্গে নিল কিছু উটের লাগাম, তাই দিয়ে বেশ শক্ত করে দুটি মই তৈরি করে ফেলল। পাথরের ছোট টুকরো দিয়ে শক্ত করে নিল মইয়ের গোড়া। মই লাগানো হলো দেওয়ালের গায়ে। আল্লাহর নাম করে উঠতে লাগলো সবাই। আগে উঠলেন মূসা নিজে। ভোর হয়ে আসছে দেখে শাহজাদ গল্প থামালেন। 344তম রজনী। পরের দিন রাতে আবার শুরু হলো শাহজাদের কাহিনী। তাম্র নগরীতে ঢোকার আগে মূসা জনকয়েককে রেখে গেলেন তাঁবু পাহারা দেওয়ার জন্য। বাকি সকলকে নিয়ে তিনি উঠলেন প্রাচীরের মাথায়। প্রাচীরটা বেশ চওড়া। কিছুটা পথ প্রাচীরের ওপর দিয়ে হেঁটে গেলেন সকলে। থামলেন দুটো উঁচু বুরুজের মাঝখানে। বুরুজ দুটো দুখানা তামার দরজা দিয়ে শক্ত করে আঁটা। দরজা দুটো এমনভাবে আঁটা যে তাদের ফাঁক দিয়ে একটা সূঁচও গলানো যায় না। দরজার পাল্লার ওপরে সোনার তৈরি নিরস্ত্র একটি অশ্বারোহীর মূর্তি। একখানা হাত দিয়ে কি যেন বলতে চাচ্ছিল সে। ভালো করে পড়তেই দেখা গেল রোমান হরফে একটি নির্দেশ লিপি। লিপিটি যথারীতি পাঠোদ্ধার করার পর বোঝা গেল সব। লেখা রয়েছে, নাভির কাছে একটা পেরেক আছে, 12 বার সেটা টিপে দাও। তাড়াতাড়ি মূর্তিটার কাছে এগিয়ে এলেন মূসা। মূর্তিটার নাভির কাছে সত্যি একটা সোনার পেরেক রয়েছে। গুনে গুনে 12 বার সেই পেরেকটা টিপে দিলেন মূসা, আর সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো পাল্লা দুটো ফাঁক হয়ে গেল। দেখা গেল দরজার পাশ দিয়ে লাল গ্রানাইট পাথরের বিশাল একটা সিঁড়ি নেমে গিয়েছে। দেরি না করে মূসা তার দলবল নিয়ে নিচে নামতে শুরু করলেন। নেমে এসে একটা হলঘরের মতো দাঁড়ালেন তারা। হলঘরের সামনে রাস্তার উপরে কয়েকজন প্রহরী পাহারা দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। তাদের এক হাতে ধনুক আর এক হাতে তরবারি। মূসা বললেন, ওরা যাতে আমাদের বাধা না দেয় সে কথা ওদের বলতে হবে আমাদের। প্রহরীদের কাছে গিয়ে দলবল নিয়ে মূসা দাঁড়ালেন। বললেন, আমি এদের দলপতি, আপনাদের সঙ্গে শান্তি বজায় রাখতে চাই। আমরা ওপরওয়ালার সঙ্গে কথা বলব। কেউ নড়ল না, চলল না। যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল, নিথর নিস্পন্দ। আগন্তুকের দিকে কেউ তাকিয়েই দেখল না। তবে কি এরা আরবি বুঝতে পারছে না? সামাদকে বললেন মূসা, আপনার জানা যত ভাষা রয়েছে সেই সব ভাষাতে এদের সঙ্গে কথা বলে দেখুন, এরা বুঝতে পারে। গ্রিক ভাষা দিয়ে শুরু করলেন সামাদ। কোনো কাজ হলো না। হিন্দু, হিব্রু, ইথিওপিয়ান, এমনকি শেষ পর্যন্ত পার্সিয়ান আর সুদানিজ ভাষাতেও কথা বললেন তাদের সঙ্গে। বৃথা চেষ্টা। কেউ কোনো
ছাড়া পর্যন্ত দিলেন। মুসা বললেন, আমরা কেউ ওদের অভিবাদন জানাই, সেজন্যই সম্ভবত এরা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে। আপনি একটা কাজ করুন সামাদ সাহেব, দুনিয়ার যত রকমের অভিবাদনের রীতি রয়েছে সে সবগুলি আপনি এদের কাছে দেখান, তাতে কোনো কাজ হয় কিনা দেখি। ত্রিকালজ্ঞ বৃদ্ধ সামাদ বিভিন্ন দেশের রীতিতে অভিবাদন জানালেন। না, এতেও তাদের মুখে কোনো কথা ফুটল না। কেউ সাড়া দেবে না বলেই যেন মনে হচ্ছে, আর ফালতু চেষ্টা আর সেই সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই। সবাইকে পিছু পিছু আসার নির্দেশ দিয়ে মুসা রাস্তায় নেমে চলতে শুরু করল। প্রহরী যেমন ছিল তেমন নির্বিকারভাবেই পড়ে রইল। যেতে যেতে সামাদ বললেন, আল্লাহ, দুনিয়ায় অনেক ঘুরেছি আমি, দেখেছি অনেক, কিন্তু এমন তাজ্জব ব্যাপার কোনোদিনই আমার চোখে পড়েনি। এ যেন আমাকে একেবারে হতবুদ্ধি করে দিয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করে। হাঁটতে হাঁটতে দলটি একটি বাজারে এসে পড়ল। দোকানপাট সব খোলা, হাটের ভেতর গিজ গিজ করছিল, থরে থরে জিনিসপত্র সব সাজানো দোকানে, জোর বাজার চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। কিন্তু কি অদ্ভুত, কেউ নড়াচড়া করছে না, যে যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এত বড় বাজার, এত লোক, কিন্তু টু শব্দটিও নেই কোথাও। দেখে মনে হচ্ছে পরদেশি দেখে সবাই চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। ভিনদেশি মানুষেরা চলে গেলে আবার যে যার কাজে মন দেয়, কিন্তু তাদের দিকে কেউ ভ্রুক্ষেপ করছে না, নাকি অবজ্ঞা দেখিয়ে তারা ওদের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না। বাজার থেকে বেরিয়ে তারা আবার চলতে শুরু করল। চলতে চলতে আর একটা ছন্দওয়ালা বাজারে হাজির হলেন, কিন্তু সেই একই ব্যাপার। লোক আছে, লস্কর আছে, জিনিস আছে, পত্র আছে, ক্রেতা আছে, বিক্রেতা আছে, যা নেই তা হচ্ছে আলোড়ন। মুসার দলের লোকের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। রাস্তার উপরের দৃশ্যও সেই একই, দুপাশে চক মেলানো বাড়ি, রাস্তায় অনেক লোকজন, তারা চলছেন, কেউ তাদের লক্ষ্য করছে না, আহ্বানও করছে না, বিরক্ত হচ্ছে না, এমনকি তাদের দেখে কারো মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। পথের ধারে সোনার দোকান, রেশমি কাপড়ের দোকান, মশলার দোকান, গন্ধদ্রব্যের দোকান, কিন্তু সব চুপচাপ, সবই নিশ্চল। একটা বাজারের সীমান্তে এসে থামলেন তারা। সামনেই বিরাট এক তামার চাদর, তারই উপরে রোদ পড়ে ভীষণ চকচক করছে সব, ওরই আলোতে ঝলমল করছে বাজার। তামার চাদরের ওপারে শ্বেত পাথরের বিরাট এক প্রাসাদ, তার দুধারে দুটো কেল্লা, কেল্লার পুরোটাই তামার তৈরি। কেল্লার মাথাটা এত উঁচু যে মাথা তুলে দেখতে গেলেই মাথাটা ঘুরে যায়। কেল্লার সেই তামার দেওয়ালে সোনার পাতে আঁকা নানা রকম পশুর ছবি, সেই সব পশুদের আবার পাখা রয়েছে। প্রাসাদের সামনে প্রহরীরা সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের কারো হাতে তরবারি, কারো হাতে বল্লম। সূর্যের আলো পড়ায় তরবারি আর বল্লমগুলো যেন আগুনের মতো জ্বলছিল। প্রাসাদের যে বিরাট দরজা, সেটিও সোনায় তৈরি। মুসা তার দলবল নিয়ে প্রাসাদের ভিতর প্রবেশ করলেন। ঢুকিয়ে একটা বড় গ্যালারি দেখতে পেলেন। নিরট পাথরের বিরাট বিরাট থামের উপর প্রাসাদটা দাঁড়িয়ে। গ্যালারির মাঝখানে সুন্দর এক খালি চাদর, রঙিন পাথর দিয়ে সেটি তৈরি। গ্যালারিটাকে একটা দুর্গ বলে মনে হচ্ছে। এর দেওয়ালে কত রকমের অস্ত্রশস্ত্র ঝুলছে তার ইয়াত্তা নেই। অস্ত্রগুলির হাতলে মূল্যবান পাথর বসানো। সেই গ্যালারিতে বসে বসে অনেক দর্শক সৈন্যদের কুচকাওয়াজ দেখছে। কালো মেহগিনি কাঠের উপরে সোনার পাতা দিয়ে মোড়া আসনগুলি। আশ্চর্যের কথা, মুসা সৈন্য সামন্তদের দেখে কেউ কিন্তু আজও বিচলিত হলো না, এমনকি তাদের কেউ বাধাও দিল না। নির্বিবাদে এগিয়ে চললেন। ভোর হয়ে আসছে দেখে চুপ করে গেলেন শাহজাহান। 345তম রাতে পরের দিন রাত্রিতে যথারীতি গল্প শুরু করলো শাহজাহান। গ্যালারির বাঁকানো কার্নিশের দিকে নজর পড়ল তাদের। সেখানেও সোনার পাতে রোমান হরফে একটা কিছু লেখা রয়েছে। সামাদ তার পাঠোদ্ধার করে বললেন, হে মানুষের সন্তান, তাড়াতাড়ি পিছনে ফিরে দাঁড়াও, দেখবে মৃত্যু তোমার পেছনে রয়েছে। আদম তাকে দেখেছিল নিমরড, পারস্যের সম্রাটরাও দেখেছিল তাকে, আর দেখেছিল বিশ্বজয়ী আলেকজান্ডার, হামুস, কারুন আর সাদ্দাত। ও দেখতে ভুল করেনি তাকে। এ জগৎ ছেড়ে যাওয়ার নির্দেশ এসেছিল তাদের উপর। একটি প্রশ্নও করা হয়েছিল তাদের,
যে প্রশ্ন এ জগতে করতে পারত না তাদের। হে অমৃতের পুত্রগণ, শোনো, মৃত্যুর ভয়ই মানুষের মধ্যে জ্ঞানের উন্মেষ করে। এ জীবনে যতটুকু ভালো কাজ তুমি করবে, এই রক্তাক্ত জীবনে সেইগুলি ফুল হয়ে ফুটে উঠবে। ছত্র কটি লিখে নিল মূসা, সেই দেখে আরও কয়েকজন লিখে নিলেন বয়সটি। তারপরে দলটি গ্যালারির পাশ দিয়ে আরেকটি ঘরে ঢুকল। এই ঘরের মাঝখানে স্বচ্ছ পাথরের মুখ দিয়ে জলের ফোয়ারা বেরিয়ে আসছে। ভেতরের ছাদটা ঢাকা ছিল সোনালি সুতোয় কাজ করা সিল্কের কাপড়। শিল্পশৈলীর এক অপরূপ নিদর্শন। ফোয়ারার জল 4টি নালি দিয়ে বয়ে চলেছে। মেঝের ওপর দিয়ে আঁকিয়ে বাঁকিয়ে নালিগুলি কাটানো হয়েছে। 4টি নালির 4টি তলা, বিভিন্ন রং দিয়ে তৈরি। প্রথমটি লাল পাথরের, দ্বিতীয়টি পোখরাজের, তৃতীয়টি পান্নার মতো সবুজ পাথরের, চতুর্থটি তৈরি হয়েছে নীলকান্ত মণিতে। নালির ভেতর দিয়ে বয়ে যাওয়ার সময় জলগুলি ভিন্ন ভিন্ন রঙের রঞ্জিত হয়ে উঠেছে। সিল্কের ছাদ থেকে আলো এসে পড়েছে সব নালির জলের উপর, সেই রং ছিটকে পড়েছে শ্বেত পাথরের দেওয়ালের উপর। প্রতিবিম্বিত হয়ে সেই রং বিশাল সমুদ্রের আমেজ এনে দিচ্ছে ঘরের মধ্যে। দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে আর একটি ঘরের মধ্যে প্রবেশ করলো দলটি। সেই ঘরে জমা হয়ে রয়েছে পুরোনো আমলের সোনার উপর মুদ্রা, হীরা, মণি, মুক্তা, জহর। কিন্তু এত দামি দামি পাথরগুলি ঘরের মেঝেতে ছত্রাকার হয়ে পড়ে রয়েছে, ফলে ঘরের ভেতর দিয়ে হাঁটতে কষ্ট হয়। ঘরের ভেতরে দিয়ে দলটি আরেকটি ঘরে প্রবেশ করল। এই ঘরে ছিল নানান জাতীয় অস্ত্র শস্ত্র, বহু দুষ্প্রাপ্য আর মূল্যবান ধাতু দিয়ে গড়া সেগুলো। রঙিন পাথর বসানো সোনার ঢাল, সাবিকে আমলের শিরস্ত্রাণ, ভারতীয় তরবারি, বর্ষ, বল্লম ইত্যাদি। এসব সব ডেভিড অথবা সুলেমানের আমল। অস্ত্রগুলি সব চকচক করছে, মনে হলো যেন সবে তৈরি হয়ে এসেছে। চতুর্থ ঘরটি জামা কাপড়ে বোঝা। দেওয়ালের ধারে চন্দন কাঠের আলমারিতে সাজ পোশাক সব যত্ন করে তোলা রয়েছে। দুর্মূল্য সিল্ক আর মসলিনের তৈরি এইসব পোশাক। এর পরের ঘরটিতে নানা রকমের বাসন কোসন ছিল। ফুলদানি থেকে শুরু করে খানা পিনার, মায়ের স্নানের বাসন পর্যন্ত রয়েছে। এসব বাসনই সোনা বা রূপোর তৈরি। স্নানের পাত্রটি স্বচ্ছ পাথরের, মূল্যবান পাথরের তৈরি পান পাথর। খাবার বাসনগুলি দামি দামি নানান রঙিন পাথরের তৈরি। মনে হয় যেন বেহেশতের ঐশ্বর্য এক জায়গায় এসে জড়ো হয়েছে এইখানে। দেখে দেখে আশা মেটে না কারো। হঠাৎ তাদের মনে হলো অনেকক্ষণ ঘুরছেন তারা, এবার ফেরার সময় হয়েছে। যে পথে এসেছেন সেই পথ ধরেই ফেরার সুবিধাজনক। পেছন ফিরলেন তারা। সঙ্গে সঙ্গে ঘরের একটা দেওয়ালের উপর তাদের চোখ আটকে গেল। সোনার কাজ করা মহামূল্যবান সিল্কের বিরাট এক পর্দা ঝুলানো রয়েছে সেইখানে, তাতেই ঢাকা পড়েছে দেওয়ালটা। পর্দাটা তুলতেই বিরাট এক দরজা দেখা গেল। আবলুস কাঠের দরজায় রূপোর তালা ঝোলানো। কিন্তু ঘরটা খোলা যায় কেমন করে? ওর চাবিটা কোথায়? তালাটা খোলার কোনো ব্যবস্থা করা যায় কিনা তারই জন্য সামাদ সাহেব চারপাশে দেখতে লাগলেন। তালাটার নিচে ছোট একটা স্প্রিং লাগানো, সেইখানে চাপ দিতেই তালাটা খুলে গেল। তালাটা খুলে যেতেই সবাই ঢুকে পড়লেন ভেতরে। মার্বেল পাথরের বিরাট গম্বুজ রয়েছে ঘরের, আয়নার মতো চকচক করছে পাথরের জানালা, তাতে নানা রকমের মূল্যবান পাথরের কাজ। বাইরের আলো সেই সব পাথরের উপর পড়ে মেঝের উপর লুটিয়ে পড়ছে। অপরূপ সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারপাশে। ঘরের মাঝখানে মেঝের উপরে পাতা সোনার কাজ করা কার্পেট, তার উপর বসানো পাখি, তারই ঠোঁট দুটো রুবি, পাখার পালক পান্নার। তাছাড়া রয়েছে সুন্দর সুন্দর ফুলের শোভা, কেবল গন্ধটাই নেই তাদের। চারধারে গাছের ডালে বসে রয়েছে পাখি, এখনই যেন সঙ্গত শুরু হবে। ঘরের মাঝখানে একটা উঁচু বেদি। কয়েকজনকে নিয়ে মূসা সেই বেদির উপরে এসে দাঁড়ালেন। একটা জিনিস দেখে তারা অবাক হয়ে গেলেন। মণিমুক্তার কাজ করা একটি মখমলের চাঁদোয়ার তলায় বড় একটি পালকের ফুলের মতো একটি মেয়ে শুয়ে রয়েছে। টানা টানা ভুরু, দুধারে পদ্মা পাপড়ির মতো চোখ বুজিয়ে মেয়েটি ঘুমোচ্ছে। তার মাথায় সোনার মুকুটখানি তার চুলগুলিকে জড়িয়ে রয়েছে, হাওয়ায় এলোমেলো হতে দেয়নি। মুক্তার হারটি তার কণ্ঠলগ্ন হয়ে সজল ভঙ্গিতে পড়ে রয়েছে।
দুধারে মেয়েটির মাথার কাছে দুটো ক্রীতদাসী দাঁড়িয়ে, একজন ফর্সা আর একজন কালো। একজনের হাতে উন্মৃত্ত কৃপাণ আর একজনের হাতে বর্ষা। মেয়েটির পায়ের কাছে একটি পাথরের ফলকে লেখা, আমার নাম তদ্মু, আমল কাইৎসের রাজকন্যা। এ শহর আমার, চারিদিকে ধনরত্ন যা পড়ে রয়েছে তোমরা ইচ্ছা মতো নিয়ে যেতে পারো। এখানে যে আসবে সবকিছু তারই, কিন্তু সাবধান, আমার রূপে অন্ধ হয়ে কেউ যেন আমাকে স্পর্শ করো না, যে করবে তার সর্বনাশ হবে। ঘুমন্ত রাজকুমারীকে দেখে মুসা কেমন যেন সংবিত হারিয়ে ফেলেছিলেন। সাবধান বাণী পড়ে হঠাৎ নিজেকে সামনে নিয়ে গেল। মুসা বললেন, এখন থেকে এখানে আমাদের চলে যেতে হবে। দুনিয়ার সব আশ্চর্য জিনিসই তো আমরা দেখলাম, এ দৃশ্য জীবনে কেউ ভুলতে পারেনি। এবার যেতে হবে সমুদ্রের দিকে, খুঁজে বার করতে হবে তামার জ্বালাগুলি। সৈন্যগণ, তোমরা যার যা খুশি ধনরত্ন নিয়ে যেতে পারো, কিন্তু সাবধান, রাজকুমারীর অঙ্গে স্পর্শ করবে না কেউ। ভোর হয়ে আসছে দেখে গল্প থামিয়ে চুপ করে রইল শাহজাহান। 346তম রজনী। পরের দিন রাত্রিতে আবার শুরু হলো গল্প। সকলকেই সাবধান করে দিলেন মুসা। তালিব বিন সান বললেন, আমির, এই মেয়েটি রূপের কাছে এই প্রাসাদে সবকিছুই তুচ্ছ। ওকে দামাস্কাসে তুলে নিয়ে গেলে খলিফাকে উপহার না দিতে পারলে আমার দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। আমার বিশ্বাস, ইফরিতের জ্বালা বয়ে নিয়ে যাওয়ার চেয়ে এই মেয়েটিকে নিয়ে গেলে খলিফা আরও বেশি খুশি হবে। মুসা বললেন, রাজকন্যাকে আমরা স্পর্শ করতে পারবো না। তালিব বললেন, স্পর্শ করলে রাজকুমারী খুশিই হবেন, একটুর জন্য উনি কিছু মনে করবেন না। এই বলে রাজকুমারীকে কোল পাঁজা করে তুলে নিলেন তালিব। সঙ্গে সঙ্গে একজন ক্রীতদাসীর কৃপাণের আঘাতে তার ছিন্ন মুন্ড মাটিতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় ক্রীতদাসীর বর্ষার ফলক তালিবের বুকে অমূলবিদ্ধ হয়ে গেল। তালিবের মৃতদেহটা লুটিয়ে পড়ল মাটিতে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে কেউ বুঝতে পারল না কি হলো। প্রাসাদের ভেতর মুসা আর এক মুহূর্তে অপেক্ষা করলেন না, দ্রুত বেরিয়ে এলেন প্রাসাদ ছেড়ে, হাঁটতে লাগলেন সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে এসে কয়েকজন জেলেকে দেখতে পেলেন। হ্যাঁ, এরাই প্রথম কথা বলল তার সঙ্গে। জেলেদের এক বুড়ো সর্দারকে ডেকে তিনি বললেন, আমাদের মালিক খলিফা আবদ আল মালিক এর নির্দেশে আমি এখানে এসেছি। ধর্মপ্রচারক সুলেমানের সময় কতকগুলি ইফরিতকে তামার জ্বালায় পুড়িয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। আমরা সেইগুলির খোঁজে এসেছি। এ ব্যাপারে তুমি আমাদের একটু সাহায্য করবে? আর একটা কথা রয়েছে, আমার এই শহরে লোকজন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন জানো? বুড়ো জেলে বলল, সমুদ্র তীরে সমস্ত জেলে আল্লাহর নির্দেশে চলে আসছে। পরম পিতা আল্লাহর ধর্মপ্রচারকের নির্দেশও আমরা মেনে চলি। তাম্রনগরের মানুষদের এই অবস্থা অনেক দিন থেকেই চলে আসছে, বিচারের দিন পর্যন্ত ওই রকমই চলে। ইফরিতের জ্বালা পেতে আপনার কষ্ট হবে না। অনেক ইফরিত বন্দী এখানে রয়েছে। জ্বালার ঢাকনা খুলে ইফরিত বার করে আমরা মাছের সঙ্গে রান্না করে খাই। যতগুলি ইফরিত আপনাদের দরকার সবই আপনাকে আমি দিতে পারি, তবে খুব সাবধান, ঢাকনা খোলার আগে নিজের হাতে জ্বালার মুখটা টিপে রাখবেন। ওদের দিয়ে শপথ করিয়ে নেবেন, ধর্মপ্রচারক মুহাম্মদের নির্দেশ আমরা মানব। ডেভিডের পুত্র সুলেমানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার জন্য আমরা প্রায়শ্চিত্ত করব। খলিফা আবদুল মালিকের প্রতি আমরা আনুগত্য দেখানোর জন্য দুটি অপূর্ব সুন্দরী মেয়েকে উপহার স্বরূপ আপনার সঙ্গে পাঠাবো। এমন রূপ দুনিয়ায় আপনি দেখতে পাবেন না। এরপরে বুড়ো জেলে মুসার হাতে 12টি মুখ কাটা তামার জ্বালা তুলে দিল। প্রত্যেকটির উপরে সুলেমানের মোহর রয়েছে। সমুদ্রের দুটি মেয়েকেও এনে দিল সেই সঙ্গে। সত্যি অপূর্ব দেখতে মেয়ে দুটি, পিঠ ভর্তি ঢেউ খেলানো চুল, মুখখানা চাঁদের মতো সুন্দর, বর্তুলাকার বক্ষ, নিম্নাঙ্গ আরও আকর্ষণীয়, গুরুভার নিতম্ব সবল, কদলীকাণ্ডের মতো উরুদয়। মনুষ্য জগতে এরূপ সত্যিই দুর্লভ। চলতে গেলে মাছের মতো একটু ডান দিকে একটু বাঁ দিকে হেলে, সে তো চলে না, নাচে। কেউ দেখছে বুঝতে পারলে নাচের ভঙ্গি আরও বেড়ে যায়। মিষ্টি গলার স্বর, হাসিটি আরও মিষ্টি, নেশা ধরে যায় যেন। জানা অজানা কোনো ভাষাতেই ওরা কথা বলতে পারে না, বুঝতে পারে না, কিন্তু বললে কেবল হাসে। মুসা আর তার সঙ্গীরা জেলেদের
অজস্র ধন্যবাদ জানালেন। তারা তাদের অনেক সাহায্য করেছে। মুসা তাদের সর্দারকে বললেন, তোমরা আমাদের সঙ্গে দামাস্কাসে চলো, আমরা তোমাদের নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে বিরাট বহর, কোনো কষ্ট হবে না তোমার। তাছাড়া ফুলের শহর, ফলের শহর হচ্ছে এই দামাস্কাস, বড় মিষ্টি শহর, খুব ভালো লাগবে তোমাদের। মুসার আমন্ত্রণ গ্রহণ করলো জেলে। এবার ফেরার পালা। ফেরার সময় আবার তারা তাম্র নগরীতে প্রবেশ করলেন। যে যার ইচ্ছা মতো যতটা পারলেন সোনা দানা, হীরা মুক্তা, জহরাত, দামি দামি পাথর বোঝাই করলেন বস্তায়, উঠের পিঠে। তারপর ফিরে এলেন তাম্র নগরীর প্রাচীরের বাইরে যে তাঁবু ফেলা ছিল সেইখানে। তারপরে গোটানো হলো তাঁবু। মুসার বাহিনী নগরীর রহস্য তখনই আমি ভেদ করার চেষ্টা করব। খলিফা একেবারে নিজের হাতে এক এক করে জ্বালার ঢাকনাগুলি খুলে দিলেন। জ্বালাগুলি থেকে প্রথমে ধোঁয়া বেরিয়ে এলো, তারপর বেরিয়ে এলো বিশালাকার 10-12 জন ইফরিত। তারা খলিফার পায়ের ওপর পড়ে বলল, মালিক সুলেমানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলাম, তার জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাদের বাঁচান। বলতে বলতে ঘরের ছাদ ফুটো করে ইফরিতগুলো সব শূন্যে মিলিয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে ওদের দেখল। মেয়ে দুটি রূপ যৌবন, মিষ্টি হাসি আর মিষ্টি চাহনি দেখে খলিফা তো বেজায় খুশি। ফোয়ারার পাশে বসিয়ে দেওয়া হলো তাদের। কিন্তু বেশি দিন বাঁচল না তারা। অত গরম সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই তারা সব মরে গেল। খলিফার কাছ থেকে চিরবিদায় নিয়ে মুসা জেরুজালেমে ফিরে গেলেন। যা সব উৎকীর্ণ লিপি তাম্রনগরী থেকে তিনি টুকে নিয়ে এসেছিলেন সেগুলি সামনে রেখে তার গভীর তত্ত্বগুলি বোঝার চেষ্টা করলেন। তারপর ধ্যান করতে করতে একদিন জেরুজালেমেই দেহ রাখলেন। আল্লাহর এত বড় স্বাদের পৃথিবীতে খুব কমই জন্মেছে। গল্প শেষ করে শাহরজাদ বলল, এই হলো তাম্রনগরীর গল্প। শাহরিয়ার বলল, সত্যি গল্পটি খুবই চমৎকার। তো বন্ধুরা, আজকে আলিফ লায়লা থেকে তাম্রনগরীর গল্প তোমরা শুনলে। গল্প কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প আমি উপহার দেব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী গল্পে।